আজকে একদিনে স্যার কি বলেন স্যার এটা ওনাকে যাওয়ার সুযোগ করে দেওয়া আমি যাব আমরা আজকে 2 দিন মাত্র কর্মসূচি স্যার মাত্র 2 দিন কর্মসূচি আপনি যদি স্যার ওনার পক্ষে এইভাবে কথা বলেন আরো পক্ষে উনি একজন চেয়ারম্যান বাংলা ডিপার্টমেন্টের আমি কারো ফর্মাল মিটিং এ যে ভাষা ব্যবহার করেছেন কোন পক্ষে আমি কথা বলি যে ভাষা ব্যবহার করেছেন এটা স্যার কাউকে বলা যাবে I না don't care Ashraf remains the VC or not VC as long as he is the VC he is the appointee of the president of the country. বাট উনি কিন্তু তাই বলে সবকিছু করতে পারবে এটা না একটু মেনে দেবে উনি যদি স্যার আমাদের মানে আমি যেখানে পড়াতে এসেছি হ্যাঁ উনি যদি আমার বিষয়টা উনি আমার পড়াচ্ছেন তো মনে হচ্ছে না স্যার পড়াচ্ছি স্যার পড়াই থেকে না আমরা গতদিনও পড়িয়েছি তার আগের দিনও পড়িয়েছি আপনি কথা বলবেন না স্যার স্যার আমার একটা কথা একটু শুনুন আমি হাত জোর করে ক্ষমা চাই স্যার হাত জোর করে ক্ষমা চাই স্যার আমার ডিপার্টমেন্টে 120 জন শিক্ষার্থী আছে আপনি 120 জন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন আমি রবি লাল চৌধুরী কি পড়াই না স্যার এটা আমাকে অপমান করা হয়েছে আমি কি পড়াই এটা আমাকে অপমান করা হয়েছে স্যার আমি পড়াচ্ছি স্যার আমি কি পড়াই আমার স্টুডেন্ট আছে স্যার জিজ্ঞাসা করেন আমি পড়াই কিনা স্যার জিজ্ঞাসা আমি 1 লাখ টাকা চাকরি ছেড়ে এখানে 16000 টাকা চাকরি চাচ্ছি শুধুমাত্র পড়ানোর জন্য এটা স্যার আমাকে অপমান করা হয়েছে এটা অপমান করা হয়েছে আপনার সঙ্গে আমার কোনো তুলনা নাই কেন মনে হয়েছে আমরা পড়াচ্ছি না স্যার প্লিজ একটু বলেন স্যার কেন স্যার আমি একটা কথা বলি স্যার সোসাইটিতে এখন এমন হয়ে গেছে ভালো মন্দের অবস্থা এমন ভাবে একই রকম করে প্যাকেট করা মানুষ পার্থক্য করতে পারে না আপনি প্রচন্ড জ্ঞানী মানুষ আপনার পার্থক্য করতে পারার কথা না আমি আপনার অনেক পড়া পড়েছি আপনার প্রত্যেকটা কলম পড়ি আমি আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে আমি এটুকু বুঝি আপনি পার্থক্য করতে পারার কথা আপনি স্যার যদি এভাবে বলেন যে আমাকে আর ওর মধ্যে যদি আমরা ডিফারেন্ট কালার করি স্যার এটা আমাকে অপমান করা হয়েছে স্যার আপনিও শিক্ষক স্যার আমি এখানে পড়াই না আমার শিক্ষার্থীদের জিজ্ঞেস করেন স্যার আপনি পড়ান বলে তো মনে হয় আপনি এখানে একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে চেয়ার টেবিল নাই ওখানে গিয়ে ক্লাসের জন্য বসে থাকেন ওখানে ক্লাস নেন আমরা স্যার আমাদের কাজ করি আমরা আমাদের কাজ করি স্যার উনি বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব পালন করেন কিনা উনি আপনি স্যার একজন আপনি উপাচার্য ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ছিলেন আল্লাহ আপনাকে সর্বোচ্চ আমরা মনে করি আরো উচ্চশিক্ষা কমিশনের আপনাকে মন্ত্রী বানাক স্যার আমরা চাই কিন্তু স্যার উনি আপনি দেখেন একটা কর্মকর্তা সমিতিতে নির্বাচন প্রভাবিত করার জন্য উনি সদস্য হয়েছেন সেখানে স্যার না না এটা আমরা আমাদেরকে বলে স্যার আপনারা মেম্বার হবেন নাকি আমরা স্যার এই যাতনা নিয়ে আমরা স্যার ক্যাম্পাসে কিভাবে থাকবো কর্মকর্তারা আমাদেরকে বলে স্যার অলরেডি ভাইস চ্যান্সেলর আমরা শিক্ষক আমরা শিক্ষক উনি আমরা যখন জিডি করেছি উনি আমাদেরকে এই জিডি করেছে দেখে নিব এটা কোন ধরনের ধরে ধরে উনি ওনার বাড়ি নাকি পাহাড়ের পিছনে উনি আমাকে দেখে নেবেন অফিসিয়াল ভাষায় কথা বলতে পারেন না স্যার আমাদের স্যার আপনি হয় আজকে আপনি কেউ লিখিত দিবেন যে আমাদের যদি কোনো ঘটনা ঘটে সেই দায়িত্ব তার বাংলার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যাব আমরা সেই রাস্তায় বসে থাকবো স্যার না আমরা যাবো স্যার আমরা এখানে জাতি গঠন করতে আসছি আমরা স্যার এখানে এভাবে নির্বিচারে আমরা হত্যা হতে আসি নাই স্যার আমরা হত্যা হতে আসি না আর একটা আপনি স্যার প্ল্যানিং কমিটি কি আপনি বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট কি দিন কি আপনি জানেন একটা প্ল্যানিং কমিটিতে কিভাবে সুপারিশ আসতে হয় কোন ধরনের শিক্ষক লাগবে কি লাগবে না প্ল্যানিং কমিটি দিবে উনি ইউজিসি থেকে আপনি পদ পাঠান তার একটু শুনেন স্যার উনি ওনার যদি পকেটের লোক থাকে বা ওনার কন্ট্যাক্টের লোক থাকে স্যার আমি একটু বলি স্যার আমি কথা বলি লিসেন টু মি ম্যান স্যার বলেন স্যার বলেন এরপর থেকে আমি পদ বন্ধ করে দিচ্ছি দুইটা ওয়ার্ল্ড ব্যাংকের বড় প্রজেক্ট আছে I will release Kuala University those two দুইটা একটা আসছে 2019 সাল থেকে আরেকটা আসছে 2018 থেকে আমি দুইটাকে কুমিল্লা ইউনিভার্সিটি রিলিজ করে দিই কোনো পদ দিব না আপনার সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত আমরা কিছু বলার নেই